গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা এখন কোনা এক্সপ্রেসওয়েতে আমাদের এই ইউটিউবের যাত্রা আজ থেকে আমরা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 6:45। আমরা চলেছি ডানকুনির দিকে। তোমরা দেখতে পাচ্ছ আমার আগে আমার পার্টনার যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন চলেছি ডানকুনির দিকে। তো চলো, সামনে ডানকুনি টোল প্লাজা। আমরা দিল্লি রোডে প্রবেশ করে গেছি। এই সাইনবোর্ড দিয়ে দেখতে পাচ্ছ, এটি বর্ধমান যাওয়ার রাস্তা। গাইজ, আমরা এখন শক্তিগড়ের খুব কাছাকাছি, শক্তিগড় ঢুকছি। শক্তিগড়ে গিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। তোমরা দেখতে পাচ্ছ শক্তিগড়ে ঢুকে গেছি। এবার আমরা একটু ব্রেকফাস্টটা সেরে নেব। ব্রেকফাস্ট সেরে নিয়ে আবার তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। গাইজ, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:50। আমরা বর্ধমান রোড ক্রস করলাম। ক্রস করে ইউটার্ন নিয়ে সোজা চলে যাচ্ছে বর্ধমান। আমরা বাঁদিকে বেঁকে গেলাম ঘুষকরা রোডের দিকে, যেটি 108 শিব মন্দির হয়ে সোজা চলে যাচ্ছে শান্তিনিকেতনের দিকে। এই জায়গাটির নাম নবহাট। গাইজ, আমরা ঢুকে গেছি ঘুষকরা রোডে। ঘুষকরা রোড দিয়ে আমরা এগিয়ে চলেছি। এগিয়ে যেতে গেলেই আমাদের ডান হাতে পড়বে 108 শিব মন্দির। এই শিব মন্দিরটি এখানে খুব জাগ্রত এবং খুব ভালো দেখবার একটি জায়গা। যদিও তোমরা এসে দেখতে পারো, কিন্তু আমাদের হাতে বেশি সময় নেই বলে আমরা এই মন্দিরের মধ্যে ঢুকতে পারবো না। তো আমরা এগিয়ে চলেছি। তোমরা আগেই খানিকটা আর একটু এগোলেই তোমরা হয়তো দেখতে পাবে আমার ডান দিকে 108 শিব মন্দির। একটু অপেক্ষা করো, তোমরা দেখতে পাবে। এই ডান দিকে যেই জায়গাটি দেখছো পুকুরের পাড় দিয়ে, এটাই হচ্ছে 108 শিব মন্দির।
কতটা সমস্যার সেটা যতক্ষণ না নিজেরা করতে হয় ততক্ষণ বোঝা যায় না। মৈনাক সেটিকে ঠিক করছে। আমরা একটি মাটির বাড়ির চায়ের দোকানের সামনে এসে দাঁড়িয়েছি। চা বলবে? চা বলছি। মৈনাক বলছে চা বললে আমরা চা বলবো। আমাদের দুটো গাড়ি রেডি। মৈনাক এখনো গাড়িটা ঠিক করার চেষ্টা করছে। চলো এবার একটু চা বলি। চায়ের দোকানের দিকে ঢুকছি। দাদু কাগজ করছে। কাকা চা হবে? একটা চিনি ছাড়া হবে? একটা হ্যাঁ, আমি ওটা ওইখানে গাড়িটা ইয়ে রেখে দিয়ে দিয়েছেন। চিনি বেশি করে দিয়েছেন না অল্প? তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে ঠিক আছে। কি বলছে গাড়ি নিয়ে? গাড়ি রাখা যাবে না? কে গাড়ি রাখা যাবে না? না কি বললো গাড়ি? না না, গাড়ি দিয়ে কিছু বলে। হ্যাঁ হ্যাঁ হোক। এই জায়গাটার নাম কি কাকা? শিবজি গ্রাম বলতে শিবজি জায়গাটার নাম হচ্ছে শোলা শোলা পুকুর। কেন শোলা পুকুর কেন? কেন 16টা পুকুর আছে নাকি? ও সোনা পুকুর। হ্যাঁ 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 হ্যাঁ। ও এই গ্রামে এখানে শোলা হতো, এখনো হয়? আচ্ছা। আরে বাপ রে বাপ, এটা কিসের শব্দ? কি সাউন্ড? তুমি চলেছে। আরে বাবা রে, বাম্পারের পর বাম্পার। এই রাস্তায় প্রচুর বাম্পার আছে। খুব সাবধানে বাইক নিয়ে গেলে তোমাদের খুব সাবধানে। হে ভগবান, 3 জন হেলমেট ছাড়া যদি কোনোভাবে কোনো অঘটন ঘটে তাহলে যে কি হবে এদের কে জানে। দেখতে পাচ্ছি বটগাছের তলায় কি সুন্দর লাগছে। বন্ধুরা এখন বাজে 10:55। আমরা শান্তিনিকেতন বোলপুরে এন্ট্রি নিলাম। এখানে লেখা আছে ওয়েলকাম টু বোলপুর। এই আমরা চললাম শান্তিনিকেতনের পথে। আমরা এখন শ্রীনিকেতন শান্তিনিকেতনে। আমার ডান দিকে বিশ্বভারতী ক্যাম্পাস। আমরা এগিয়ে চলেছি সোনাঝুরির পথে। আমার ডান দিকে এবং বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছ শান্তিনিকেতনের বিভিন্ন দৃশ্য। আমরা এখন চলেছি সোনাঝুরির পথে। তোমরা সাইনবোর্ডে দেখতে পেলে। এইভাবে আমরা বাঁ দিকে ঘুরে গেলাম। বাঁ দিক দিয়ে আমরা চলেছি সোনাঝুরির রাস্তায়। সামনেই সোনাঝুরি হাট তোমরা দেখতে পাচ্ছ। আমার ডান দিকে সবাই তাদের জিনিসপত্র নিয়ে, বিক্রির জিনিসপত্র নিয়ে বসে রয়েছে। এখান থেকে হাটে শুরু হয়েছে। আমরা এই হাটে এন্ট্রি নিলাম। এবার একটু বাইকটা ভালোভাবে পার্কিং করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সোনাঝুরির হাটে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সোনাঝুরি হাট বসে গেছে। সোনাঝুরি হাটে সবাই তাদের জিনিস চলে এসছে। এই হাট আস্তে আস্তে জমে উঠছে। ক্রেতা এবং বিক্রেতার মধ্যমণি হয়ে উঠছে এই হাটের সামগ্রী। হাট আস্তে আস্তে জমে উঠছে। সবাই যে যার মতো কেনাকাটা শুরু করে দিয়েছে। শীতের রোদ্দ গায়ে মেখে বেশ ভালোই কেনাকাটা হচ্ছে সোনাঝুরির হাটে। তার সাথে দূর থেকে ভেসে আসছে আদিবাসীদের নৃত্যের তাল, মাদলের শব্দ। কি অপূর্ব, কি অপূর্ব এর রূপ, গন্ধ। মাটির গন্ধে যেন সোনাঝুরি মেতে উঠেছে নতুন রূপে। সোনাঝুরি যেন মেতে উঠেছে নতুন রূপে।
চলছে 80 টাকা করে। একতারা কেনা বেচা চলছে। আমাদের খাবার চলে এসছে কাঁসার থালায়, সুন্দর করে কাঁসার থালায় খাবার। কি কি এসছে দেখা যাক। ভাত, শুক্তো, চাটনি, ডাল, পাঁপড়, এদিকে আছে শসা, লেবু, আর তার সাথে এটি আরেকটি কি তরকারি, আলু পোস্ত। বাঙালির সব থেকে প্রিয় খাবার আলু পোস্ত, এবং সেটিও কাঁসার থালায়, মানে অপূর্ব। খাবার খেতে খেতে আমরা যদি একটুখানি ঘুরে যাই বলতে একটুখানি এদিকটা দেখি, খাবার খেতে খেতে দেখতে পাবো সোনাঝুরি হাটকে। চলছে সোনাঝুরি হাটে কেনা বেচা, আর সেটা দেখতে দেখতেই এবার একটু পেটের শান্তি করে নিই। পেটটা নাহলে বড্ড কাঁদছে। চলো, খাবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সোনাঝুরি হাটটাকে এনজয় করো। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ও মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় হরিণীষি, যে আছে কালো শশী। চাতক প্রায় হরিণীষি, যে আছে কালো শশী। আমি ভব বলে চরণ দাসী, ভব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে
অন্বেষণ মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লোকালে না পাই তার অন্বেষণ আমি কালারে ঘাড়ায়ে তেমন কালারে ঘাড়ায়ে তেমন ওই রূপ পেরিয়ে দর্পণে ওই রূপ পেরিয়ে দর্পণে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে যখন নৈরূপ স্মরণে থাকে না লোক লজ্জার ভয় যখন নৈরূপ স্মরণে থাকে না লোক লজ্জার ভয় লালন ফকির ভেবে বলে সদাই ফকির লালন ভেবে বলে সদাই এ প্রেম যে করে সে জানে এ প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে 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 আমার মনের মানুষের